আজকে চলে এসেছি তোমাদের ত্রিকোণমিতির আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক শুরু করব। হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের আগে আরও আমরা 3টে ভিডিও বানিয়েছি। আজকে হচ্ছে চতুর্থ ভিডিও। প্রথম ভিডিওতে 1 থেকে 5 অবধি সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে, দ্বিতীয় ভিডিওতে 6 এবং 7 নম্বর অঙ্ক, এবং তৃতীয় ভিডিওতে 8 এবং 9 নম্বর অঙ্ক করানো হয়েছে। যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি, আগের অঙ্কগুলো করনি, তারা ত্রিকোণমিতি প্লে লিস্টে গিয়ে আমাদের সেই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্কগুলো রয়েছে, সেগুলো তোমরা পরপর সেই অঙ্কগুলো করে নিও। এছাড়াও ত্রিকোণমিতি প্লে লিস্টের মধ্যে তোমরা 24 নম্বর চ্যাপ্টার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে। এছাড়াও ত্রিকোণমিতির সমস্ত সূত্রের প্রমাণ এবং সমস্ত ব্যাখ্যা এরও ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে, তোমরা সেগুলো দেখে নিও। আজকের ভিডিওতে আমরা শুরু করছি তাহলে আগের ভিডিওতে যতটা হয়েছিল তার পরবর্তী অঙ্কগুলো। আগের ভিডিওতে আমরা করেছিলাম 9 নম্বর পর্যন্ত, আজকে 10 নম্বর অঙ্ক শুরু করব। দেখো তাহলে 10 নম্বর অঙ্কতে কি বলেছে একবার পড়ে নিই অঙ্কটা। বলেছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত, সেটা আমাদেরকে হিসাব করে লিখতে বলেছে। তাহলে এই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোতে তোমরা ভালো করেই জানো যে আমাদের প্রথমে একটা ছবি এঁকে নিতে হবে এবং সেই ছবি সম্পর্কে একটু ডিটেলস আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে এখানে আমরা ছবিটি আঁকতে শুরু করি। প্রথমে ছবিতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে একটা লাইট হাউস আঁকতে হবে। লাইট হাউস মানে কি, ভূমির সাথে লম্বভাবে থাকা একটা এইরকম পিলারের মতো, যেখানে এটা হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের উপর থেকে দুটো জাহাজের গোড়ার মাস্তুল, অর্থাৎ জাহাজের মাস্তুল কোথায় থাকে, ভূমির সাথে একই সমতলে থাকে। তাহলে এখানে একটা জাহাজের মাস্তুল আছে, এখানে একটা জাহাজের মাস্তুল আছে। উপর থেকে দেখছে, তার মানে এটা হচ্ছে আমাদের দৃষ্টিরেখা। উপর থেকে দেখছে, এখানে এটা হচ্ছে আমাদের দৃষ্টিরেখা। বলছে এই দুটো জাহাজের মাস্তুলকে কত ডিগ্রি, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে। অবনতি কোণ আঁকার জন্য আমাদেরকে কি করতে হয়, যে বিন্দু থেকে দেখছে সেখানে একটা অনুভূমিক লাইন টানতে হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের অনুভূমিক লাইন। এই অনুভূমিক লাইনের সঙ্গে কাছের জাহাজের যে মাস্তুল, অর্থাৎ এই পুরোটা হচ্ছে আমাদের কাছের জাহাজের মাস্তুলের অবনতি কোণ কত, 60 ডিগ্রি। আর দূরের জাহাজের মাস্তুল দেখছে কোন রেখা বরাবর, এই রেখা বরাবর। তাহলে এই অনুভূমিক রেখার সঙ্গে এই যে কোণটা, দূরের জাহাজের মাস্তুলের অবনতি কোণ, সেটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে বেশিরভাগ স্টুডেন্টরা একটা ভুল করে, সাধারণ ভুল, সেটা হচ্ছে কি, অবনতি কোণ না, অবনতি কোণ আঁকার সময় এই যে অনুভূমিক রেখাটা টানছি এবং এই কোণটাকে আমরা অবনতি কোণ দেখাচ্ছি, এইটাই ভুল করে বেশিরভাগ স্টুডেন্টরা। কি করে, এখানে অবনতি কোণ দেখিয়ে দেয়। এটা অবনতি কোণ দেখালে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তোমরা এই সমস্ত ভুল থেকে একটু সাবধানে থাকবে। অবনতি কোণ কোথায় হবে, যেটা দৃষ্টিরেখা তার সাথে অনুভূমিক রেখার মাঝের কোণটা, অর্থাৎ এই জায়গাতে অবনতি কোণ থাকে। ঠিক আছে, এই ভুলটা যেন তোমাদের না হয়। তাহলে আমরা ছবিতে একটু নামকরণ করে দিই। এটা হলো এ, বি, এটা হলো সি, এটা হলো ডি, আর এটা হলো ই, তাই না? তাহলে এখানে আমরা একটু লিখে নিই যে এবিটা কি জিনিস। এবি হলো লাইট হাউসের উচ্চতা। এবি হলো লাইট হাউসের উচ্চতা। এবি হলো লাইট হাউসের উচ্চতা। বিসি হলো লাইট হাউস থেকে কাছের জাহাজের গোড়ার মাস্তুলের দূরত্ব। বিডি হলো লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব। ঠিক আছে, তারপরে ইএসি কি জিনিস, কোণ ইএসি
অর্থাৎ ই এ সি, অর্থাৎ এই কোণটা হচ্ছে কাছের জাহাজের মাস্তুলের অবনতি কোণ, তাই না? কাছের জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ। এই কোণটা আমাদের দিয়ে দিয়েছে কত? 60 ডিগ্রি। তারপরে ইএডি, এই কোণটা কি হবে? ইএডি দূরের জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ। এই কোণটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুলের যে দূরত্ব অর্থাৎ বিসি, এই মানটাও আমাদের দেওয়া আছে। বিসি এর মানটা কত জানো? 150 মিটার। বিসিটা কত? 150 মিটার। ঠিক আছে, তাহলে একে একে আমরা এবার বের করে নিই। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এবিসি, বিসিতে একটু আমরা লিখে নিচ্ছি 150 মিটার। তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাবো? ত্রিভুজ এবিসি এটা থেকে কি পাবো? আচ্ছা, তার আগে আমি একটু একটা কথা দেখে বলে নিই যে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই লাইনের সাথে এই যে বিসি লাইনটা, এই লাইন আর বিসি লাইন এরা তো সমান্তরাল। তাহলে উপরের এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানকার এই কোণটা কত ডিগ্রি হবে? একান্তর কোণ 60 ডিগ্রি। সেম একই রকমভাবে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে ওটা একটু আমরা লিখে নিই যে কোণ ইএসি সমান সমান কোণ হচ্ছে এসিবি, এরা হচ্ছে একান্তর কোণ, তাই জন্য এটা 60 ডিগ্রি হবে। আর কোণ ইএডি সমান একান্তর কোণ এডিবি, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এখানেও আমরা একটু অ্যারো দিয়ে একান্তর লিখে নিই। ব্যাস, এবার আমরা ত্রিভুজ এবিসিতে চলে আসি। ত্রিভুজ এবিসি এর সি বিন্দুর কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রির সাপেক্ষে বিসি দেওয়া আছে অর্থাৎ ভূমি দেওয়া আছে, আমরা লম্বটা বের করবো, তাই না? তাহলে tan 60 ডিগ্রি সমান সমান হচ্ছে কি হবে? এবি বাই বিসি। তাহলে এটা হলো √3 সমান সমান এবি তো আমরা জানি না, বিসি এর মান কত? 150। তাহলে কোণাকুণি গুণ করলে এটা কত হচ্ছে? 150 √3 সমান এবি। তাহলে এবি এর মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ লাইট হাউসের উচ্চতাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা উত্তরটা লিখে নিই। অতএব লাইট হাউসের উচ্চতা, লাইট হাউসের উচ্চতা কত? 150 √3 মিটার। এবার আমরা বের করব হচ্ছে কি যে দ্বিতীয় জাহাজের যে মাস্তুলটা সেটা লাইট হাউস থেকে কত দূরে, অর্থাৎ বি থেকে ডি এর এই দূরত্বটা বের করতে হবে। তাহলে আমরা বিডি এর মানটা বের করার জন্য কি করব? সমস্ত গোটা ত্রিভুজটা যেটা এবিডি নিব। এবিডি ত্রিভুজের ক্ষেত্রে tan 30 ডিগ্রি সমান কি পাবো? এবি বাই হচ্ছে বিডি অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/√3 ইকুয়াল টু এবি এর মান কত? 150 √3 বাই হচ্ছে বিডি। কোণাকুণি যদি গুণ করি তাহলে বিডি সমান কত পাবো? 150 √3 ইন্টু √3। তার মানে এটা হয়ে যাচ্ছে কত? 450। অর্থাৎ দ্বিতীয় জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 450 মিটার দূরে আছে। তাহলে দ্বিতীয় জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 450 মিটার দূরে আছে। এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। ভালো করে মন দিয়ে একবার দেখে নাও। এরপরে হচ্ছে আমরা করব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা একবার তোমরা পড়ে নাও। বলেছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা যদি 16 মিটার হয় তাহলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে আছে সেটা আমাকে বের করতে বলেছে।
একটা বাড়ির ছাদ থেকে, ভালো করে দেখো, এটা হচ্ছে সেই বাড়িটা, ঠিক আছে, 5 তলা বাড়ি। এই বাড়ির ছাদ থেকে একটা মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ আর গোড়ার অবনতিকোণ, অর্থাৎ 5 তলা বাড়ির ছাদ থেকে চূড়াটাকে উন্নতিকোণে দেখছি, তাহলে 5 তলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়া উঁচুতে আছে এবং গোড়াটা অবনতিকোণে দেখছে, ঠিক আছে। তাহলে এই 5 তলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, অর্থাৎ এটা হচ্ছে দৃষ্টিরেখা, এটা হচ্ছে আমার অনুভূমিক লাইন, তাহলে এটা হচ্ছে উন্নতিকোণ। আর 5 তলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের কি দেখছে, গোড়াটা দেখছে, তাহলে এটা হচ্ছে আমার দৃষ্টিরেখা, এর সাথে এই অনুভূমিক রেখার এই কোণটা হচ্ছে অবনতিকোণ। তাহলে এই উন্নতিকোণ এবং অবনতিকোণগুলো লিখে নিই। উন্নতিকোণটা বলেছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর অবনতিকোণ বলেছে 30 ডিগ্রি। আচ্ছা, এই লাইনটার সাথে এই লাইনটা তো সমান্তরাল, তাহলে এটা যদি অবনতিকোণ হয় তাহলে এই কোণটা কী হবে, তার একান্তর কোণ, এটাও 30 ডিগ্রি হবে, তাই না? অবনতিকোণের মানটা 30 ডিগ্রি দিয়েছে, ওর একান্তর কোণ এটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। একটা জিনিস একটু তোমরা মনে রাখবে, অবনতি কোণের ক্ষেত্রে যদি আমরা এই উপরের কোণটা না দেখাই না, ছবিতে যদি ভুল থাকে তবে কিন্তু এখানে নম্বরও কেটে নেবে, হয়তো পুরো নম্বরও কেটে নিতে পারে, কারণ অবনতি অঙ্কতে যদি অবনতি কোণটা দেখানো না হয় তাহলে কিন্তু অঙ্ক পুরোটাই কেটে দিতে পারে। এরপরে তাহলে আমরা ছবিটাতে একটু নামকরণ করে দিই, যে এটা হলো আমাদের এবি, এটা হলো আমাদের সিডি, আর এই বিন্দুটা হলো ই। তাহলে এবি হচ্ছে কি, এবি হলো 5 তলা বাড়ির উচ্চতা, 5 তলা বাড়ির উচ্চতা, এটা আমাদের দিয়ে দিয়েছে কত, 16 মিটার। বিডিটা কি জিনিস, বাড়ি ও মনুমেন্টের মাঝের দূরত্ব, মনুমেন্টের মাঝের দূরত্ব, এটা আমাদেরকে বের করতে হবে। সিডিটা কি জিনিস, সিডি হলো মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা, সিডি হলো মনুমেন্টের উচ্চতা, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তারপর কোণ সিএ, এইটা কি জিনিস, সিএই, এই যে কোণটা, এই কোণটা হলো বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়ার, উন্নতিকোণ, এই কোণটা আমাদের দিয়ে দিয়েছে কত, 60 ডিগ্রি। তারপর কোণ ইএডি, আমাকে অবনতি কোণের ক্ষেত্রে উপরের কোণটাকেই এখানে লিখতে হবে। ইএডি হলো বাড়ির ছাদ থেকে মনুমেন্টের গোড়ার অবনতি কোণ, আচ্ছা, এই কোণটার সাথেই তো একান্তর কোণ এডিবিটা সমান, তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি, ওর পাশেই সমান দিয়ে লিখে দিলাম কি, একান্তর কোণ এডিবি, তাই না। ইএডি এই কোণটার সাথেই একান্তর কোণ এডিবি, এই কোণটা হচ্ছে পরস্পর সমান। তাহলে এবিটা হচ্ছে আমাদের 16 মিটার। এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এবি এর সাহায্যে আগে বিডিটা বের করে নেব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে ত্রিভুজ এবিডি থেকে পাই, ত্রিভুজ এবিডি থেকে পাই কি পাচ্ছি, যে ট্যান 30 ডিগ্রি সমান 30 ডিগ্রির সাপেক্ষে আমাদের এই যে 30 ডিগ্রি এই কোণটা, এর সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিডি, অর্থাৎ এখানে এবি বাই বিডি। মান বসিয়ে দিলে এটা হয়ে গেল 1/√3। এবি এর মান কত, 16, বিডি এর মান জানি না, অতএব বিডি সমান কত হচ্ছে 16√3, অর্থাৎ বাড়ি এবং মনুমেন্টের মাঝের দূরত্বটা কত, 16√3 মিটার। একটা উত্তর হয়ে গেল। এবারে হচ্ছে আমরা ত্রিভুজ কোনটা নিব, এসিই ত্রিভুজটাকে নিব। তাহলে ত্রিভুজ এসিই, এটা থেকে কি পাই, এটা থেকে পাবো হচ্ছে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে সিই আর ভূমি হচ্ছে কত, এই।
তাহলে পরের লাইনে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। সিই এর মান তো আমরা জানি না, বসে গেল। কিন্তু এই মানে তো বিডি, এটা আমরা জানি। এই মানে কি বিডি, অর্থাৎ এর যে মানটা, এর যে মানটা সেটা বিডি এর মানের সাথে সমান, অর্থাৎ এর জায়গাতে আমরা বিডি লিখতে পারি। তাহলে পরের লাইনে কত হবে, √3 সমান সমান সিই বাই বিডি এর মান আমরা এখনই বের করলাম কত, 16√3। তাহলে এটা হয়ে গেল কত, 16√3। তাহলে কোনাকুনি গুণ করলে 16√3 সাথে √3 গুণ করলে কত হবে, √3 আর √3 3 হলো, তার সাথে 16 গুণ মানে 3 16 48, অর্থাৎ সিই এর মান পেয়ে গেলাম কত, 48। তাহলে এই উপরের অংশটা যদি 48 মিটার হয়, এই ইডিটা তো হচ্ছে এবি এর সাথে সমান, তাই না? তাহলে ইডি যদি এবি এর সাথে সমান হয়, তাহলে ইডি তো 16 আর উপরের সিইটা কত, 48। তাহলে টোটাল মনুমেন্টের উচ্চতা আমরা যোগ করলেই পেয়ে যাব। তাহলে মনুমেন্টের যে উচ্চতা, ঠিক আছে, মনুমেন্টের যে উচ্চতা, মনুমেন্টের উচ্চতা কত হবে, সিডি। আর সিডি মানে কত, সিই যোগ ইডি। আর ইডি মানে কত, এবি। তাহলে সিই বেরোলো হচ্ছে 48 আর এবি হচ্ছে 16 মিটার। তাহলে এটা হয়ে গেল কত, 64 মিটার। অর্থাৎ আমরা উচ্চতাটা পেয়ে গেলাম মনুমেন্টের কত, মনুমেন্টের উচ্চতা কত, 64 মিটার। আর 2 নম্বর যেটা, যে বাড়ি এবং মনুমেন্টের যে মাঝের দূরত্ব, বাড়ি আর মনুমেন্টের মাঝের দূরত্ব, সেটা হচ্ছে কত, বিডি, অর্থাৎ 16√3 মিটার। তাহলে আমাদের যে দুটো প্রশ্ন দিয়েছিল সেই দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা করব এর পরবর্তী অঙ্ক, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কতে আমাদের বলেছে যে 250 মিটার লম্বা একটা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে, অর্থাৎ মাটি থেকে কতটা উঁচুতে থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে লক্ষ্য করি। তাহলে একটা জায়গা থেকে কি করা হচ্ছে, ঘুড়ি ওড়ানো হচ্ছে, তাই না? একটা জায়গা থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে, এটা মনে করো মাঠ, মাঠের এই বিন্দুটা থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। প্রথম ক্ষেত্রে ঘুড়িটা এইরকমভাবে আছে, মাটির সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি কোণ করে, মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে ঘুড়িটা উঠছে। আর সুতোটার দৈর্ঘ্য কত, সুতোটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। তাহলে এই ক্ষেত্রে ঘুড়িটা মাটি থেকে কত উপরে আছে, এই যে এতটা, তাই না? ব্যাস, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ঘুড়িটি মাটি থেকে কত উপরে আছে সেই উচ্চতা। দ্বিতীয় ক্ষেত্রে কোণের মানটা কমে গেছে, অর্থাৎ কোণের মানটা এই সমস্ত জায়গাতে এই কোণটা কত ডিগ্রি, দ্বিতীয় ক্ষেত্রে 45 ডিগ্রি। সেই ক্ষেত্রে ঘুড়িটা কত উপরে আছে, এতটা। প্রতি ক্ষেত্রে কিন্তু সুতোর দৈর্ঘ্য একই, অর্থাৎ এটা কিন্তু এই যে এই দৈর্ঘ্যটা কিন্তু 250 মিটার, এখানে এই দৈর্ঘ্যটা কত, 250 মিটার। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটা এখানে আছে, অর্থাৎ মাটি থেকে এই উচ্চতাতে আছে। তাহলে একটু নাম দিয়ে দিই, এ বি সি ডি ই। তাহলে প্রতি ক্ষেত্রেই আমাদের কিন্তু ত্রিভুজের অতিভুজটা দিয়ে দিয়েছে, আমাকে লম্ব বের করতে হবে। তার মানে কি দিয়ে করতে হবে, সাইন দিয়ে। এই অঙ্কের ডিটেলস লেখাগুলো তোমরা একটু নিজেরা লিখে নিও, আমি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমরা এখানে যেটা করব, যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অর্থাৎ বিসি বাই অতিভুজ অর্থাৎ এসি। পরের লাইনে সাইন 60 ডিগ্রি কত, √3/2। বিসি এর মান কত আমরা জানি না, আর এসি এর মান কত, 250। তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 2BC সমান 250 √3। তাহলে এখান থেকে আমরা বিসি এর মান পেয়ে যাচ্ছি কত, যে 250 √3 বাই হচ্ছে কত, 2 দিয়ে 250কে কাটলে কত হচ্ছে, 125। তার মানে এটা হয়ে গেল 125 √3। দ্বিতীয় ক্ষেত্রে যে ত্রিভুজটা তার নাম হচ্ছে এডিই। তাহলে ত্রিভুজ এডিই থেকে আমরা কি পাবো, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রে সাইন 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ ইডি বাই এই। তাহলে এখানে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। ইডি এর মান কত আমরা জানি না, কিন্তু এই কত,
250, অর্থাৎ সুতোর দৈর্ঘ্যটা 250। তাহলে এখান থেকে আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে √2 ইডি সমান হচ্ছে 250। এরপরে হচ্ছে আমরা √2টা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ইডি সমান 250/√2। করণ নিরসন করে দেব, তাহলে 250√2/√2 ইন্টু √2। এর পরবর্তীতে তাহলে কি হবে, 250√2/2, 2 দিয়ে 250কে কাটলে কত, 125। তার মানে এটা হয়ে গেল কত, 125√2। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে ঘুড়িটি 125√3 মিটার উঁচুতে আছে, দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটি 125√2 মিটার উপরে আছে। আর যেহেতু √3 মানটা √2 থেকে বড়, তার 125√3 নিশ্চয় 125√2 থেকে বড়। তাহলে যেহেতু এই মানটা বড়, তাহলে প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে ছিল। এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক, তাই না? আমাদের জানতে চেয়েছিল যে কোন ক্ষেত্রে ঘুড়িটা মাটি থেকে কত উপরে আছে, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে 125√3 মিটার উঁচুতে আছে, দ্বিতীয় ক্ষেত্রে কত, 125√2 মিটার উপরে আছে, আর কোন ক্ষেত্রে বেশি উঁচুতে আছে সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। আজকের ভিডিওতে আমরা এই 12 নম্বর পর্যন্ত অঙ্ক করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা 13 থেকে শুরু করব এবং একে একে ধাপে ধাপে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব। তোমরা এই 12 নম্বর অঙ্ক পর্যন্ত ঠিকঠাকভাবে করে নাও, খাতাতে নোট করো, ফ্রেশ করো, বারবার প্র্যাকটিস করো এবং সামনের মাধ্যমিকের জন্য ভালো মতন প্রিপারেশন নাও। আজকের মতো এখানেই শেষ করছি।